হাসরের মাঠে আপনার করা প্রতিটি খরচের হিসাব দিতে হবে, কিন্তু যেগুলো আপনার স্ত্রীর জন্য খরচ করবেন তার কোনো হিসাব আল্লাহ আপনার থেকে নেবেন না। তাছাড়া স্ত্রীর জন্য যাই খরচ করবেন সেটা আপনার জন্য সদকা হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা ধৈর্য সহকারে আজকে আমার ব্লগটা দেখবেন। আজকে হচ্ছে ভীষণ একটা স্পেশাল ভিডিও। আজ আমার সোনাবাবু আয়ানবাবুর বার্থডে ব্লগই বানাচ্ছি। এটা বার্থডের আগের দিনের ব্লগ। আমি রাত মানে 9:30-10টা থেকে আমি স্টার্ট করেছি কেক বানানো। তো একটু লেট হয়ে গেছিলো, তার কারণটাও আমি বলছি। 3টে কেক বানাবো আমি, তাই মোটামুটি আমার আগের দিনে শুতে প্রায় 2টো মতো বেজে গেছিলো। 3টে কেক ফিনিশিং দিতে প্রায় 2টোর মতো বেজে গেছিলো। কারণ বাবুর হচ্ছে ফেভারিট কার্টুন বেন 10। তো বলছে আমাকে বেন 10 কেক বানাতে হবে। এত করে ওকে বললাম, বাবু বেন 10 ছেড়ে অন্য কেক বানিয়ে দিই, কিন্তু ওর ফেভারিট হচ্ছে বেন 10ই। তো এবার কি করা যায়? যেখান থেকে আমরা কেকের দাদার কাছ থেকে সব কিছু নিই জিনিসপত্র, তো ওনাকে ফোন করা হলো। উনি বললেন যে এই সময় তো স্টিকার মানে করা সম্ভব না, তো একটা ছোট্ট একটা স্টিকার আমি দিয়ে দিতে পারি, আপনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আসুন। তো আমি কি করব, সেদিনে ভীষণ বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, 4টা থেকেই বৃষ্টিটা হচ্ছিল অনেক আর কি। কিন্তু কি করব, ছেলের জন্যে তো এই কাজটা করতেই হবে। তো আমি আবার দোকানে গেলাম। আমাদের এখান থেকে মোটামুটি 1 ঘন্টাই লাগে দোকানে যেতে। তো ওখানে গেলাম, স্টিকার নিলাম, তারপরে আবার এলাম। তারপরেই আমার কেকটা বানাতে আর কি দেরি হয়ে গেল, একটু লেট হয়ে গেল, কারণ আমি দোকানে গিয়ে ওই স্টিকারটা বেন্টেনের স্টিকারটা নিয়ে এসেছিলাম। এটা বানাচ্ছি ম্যাঙ্গো কেক। একটা হচ্ছে ম্যাঙ্গো কেক, একটা হচ্ছে ভ্যানিলা কেক, আর একটা হচ্ছে চকলেট কেক। তো 3 ধরনের কেক আমি বানিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যে একটা কেক থাকবে বাবুর জন্যে, আর যেগুলো আর কি মানে বাবুর ফ্রেন্ডরা যারা আসবে তাদের জন্য একটা করে কাপ কেক তৈরি করব। এটাই আমার মানে ভাবনা চিন্তা ছিল। কিন্তু যখন কেক বানালাম তখন মানে ভাবনাটা একটু চেঞ্জ হয়ে গেল। ভাবলাম যে ঠিক আছে, তাহলে 3টেই কেক মানে করা যাক। তো 3টে কেকই করছি, নাহলে আমি ভেবেছিলাম একটা কেক করব আর সব কাপ কেক করব। এখনো পর্যন্ত কে বা কারা আমার এই ভিডিওটা দেখছেন সেটা তো আমি জানি না। তো আশা রাখছি যারা আমার ভিডিওটা দেখছেন তারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এই যে মানে বার্থডের আগের দিন রাতের ব্লগ, মানে এটা ভিডিওটা আমি করছি। তো মানে বার্থডে ব্লগ আর কি ভীষণ বড় হয়ে গেছে, তাই আপনাদেরকে ছোট ছোট করে হয় পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে দেখাবো। কারণ একটা ভিডিও যদি বেশি বড় হয়ে যায় তো সেটা তো আপনাদের দেখতে ভালো লাগবে না। তাই কেটে কেটে আপনাদেরকে 1, 2, 3 করে আমি দেখাবো। তো ধৈর্য সহকারে আমার এই ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে। তো চলুন এই কেক বানাতে বানাতে আপনাদের সাথে কিছু গল্প করা যাক। আচ্ছা বলুন তো, বিয়ে কি শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য? না, বিয়ে শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য নয়। বিয়ে শুধু সংসার সাজানোর জন্য নয়। বিয়ে হলো একটা ইবাদত। বিয়ে হলো উম্মতের মুহাম্মাদের একটা নিদর্শন। বিয়ে হলো দিনের অর্ধেক। বিয়ে হলো নিজেকে সম্মানিত করা। বিয়ে হলো নিজের লজ্জাস্থানের হিফাজত করা। বিয়ে হলো নিজেকে নানা রকম ফিতনা থেকে বাঁচানো। বিয়ে হলো একটা নতুন বন্ধনে জন্ম দেওয়া। বিয়ে হলো আত্মীয় স্বজন বৃদ্ধি করা। বিয়ে হলো সন্তান জন্ম দেওয়া। বিয়ে হলো সেই সব সন্তানদের উত্তম মানে তরবিয়ত দেওয়া, উত্তম আখলাকের উন্মত্ত বৃদ্ধি করা। বিয়ে হলো বিশাল একটা প্রজেক্ট, যা নিয়ে আজীবন নানাবিধ কাজ করে যেতেই হয়। ইসলামী বিয়ে হলো এমন একটা মুসলিম জনগোষ্ঠী তৈরি করা যেখানে মানুষগুলো শরিয়াতের গণ্ডির ভিতরে চলে, শরিয়াতের ইসলাম কায়েম করে ইসলামিক একটা পরিবেশ তৈরি করবে। যেই পরিবেশে মানুষ আখিরাতের জন্য সম্পদ তৈরি করবে, যে পরিবেশে মানুষ রসুলের উম্মত বৃদ্ধি করবে, রসুলের দল ভারী করবে, নিজের বংশ বৃদ্ধি করবে।
এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার কেকগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে গরমও তো বেশ ভালোই আছে, তো তার জন্যে আর কি একটু মানে ক্রিমটা একটু মেল্ট হয়ে যাচ্ছে। আমি বরাবরই বলেছি যে গরমের সময় কেক ফিনিশিং দিতে ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। একবার ফ্রিজার, একবার হ্যাঁ মানে ক্রিমটা বের করে আনতে হয়, তার উপরে তো মানে চিল্ড এসি চলছিল। তো সেই জন্য একটু প্রবলেম হয়ে যায়। উইন্টারে সেই প্রবলেমটা আর হয় না। এটা হচ্ছে ম্যাঙ্গো কেক, একটা হচ্ছে চকলেট কেক, আর একটা হচ্ছে ভ্যানিলা কেক। তো এই কেকের ডিজাইনগুলো কেমন হয়েছে প্লিজ কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন কেকগুলো কেমন হয়েছে। ইসলামে বার্থডে পালন করা জায়েজ না, কিন্তু আমার বাবুকে অনেক বুঝিয়েছি, বাবু বার্থডে করতে হবে না, কিন্তু ও তো এখন ছোট, এই সবে 7 কমপ্লিট হয়ে 8-এ বার্থডেতে 8-এ পড়লো, কিন্তু ও কিছুতেই মানছে না, কারণ সকলের বাড়িতে যাচ্ছে তো, তো ও একদম মানতে চাইছে না। তো নিশ্চয়ই ইনশাল্লাহ একদিন না একদিন ও মানবেই, আর একটু যখন বড় হবে আর একটু যখন বুদ্ধি বাড়বে তখন নিশ্চয়ই ও বার্থডে পালন করবে না কখনো, কারণ এখন ওকে বকে মেরেও মানে কোনো কাজ হবে না, ও শুনতেই চাইছে না, ভীষণ জিদ করছে। তো এর মধ্যে যদি আমাদের কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তো নিশ্চয়ই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন ইনশাল্লাহ। সৎ সঙ্গীর উদাহরণ হলো আতরওয়ালার মতো, তুমি আতর না নিলেও কিন্তু তার সুবাস পাবে। আজকের এই দিনে আয়ান সোনা, তুমি আলোর প্রদীপ হয়ে এসেছিলে, আশার ফুল হয়ে ফুটেছিলে। এই দিনে তোমাকে পেয়েছি, এই খুশির দিনটাকে স্মরণ করে রেখেছি। আজ হাসির দিন, আজ খুশির দিন, আজ আমার সোনা আয়ান বাবু, তোমার শুভ জন্মদিন। সত্যি, দেখতে দেখতে কত বছর পার হয়ে গেল। এই তো ভাবলাম যে আয়ানবাবু হলো, কিন্তু দেখতে দেখতে কিভাবে যে চোখের পলকে আমার সোনাবাবু বড় হয়ে গেল বুঝতেই পারলাম না যে এত বড় হয়ে গেল। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় আমার ভিডিওটা একটা লাইকের যোগ্য তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অ্যাকচুয়ালি সানফ্লাওয়ারের ডিজাইন। তো আমি স্কোয়ারভাবে এই ডিজাইনটা করলাম, এটা হলো আমার ফার্স্ট ডিজাইন। এর আগে আমি কখনো এই ডিজাইনটা করিনি, লাভলিভাবে অনেকবার করেছে কিন্তু আমি কখনো করিনি। এটা আমি স্কোয়ারের ওপরেই করেছি। এটা যে সানফ্লাওয়ার, এটা প্রপারভাবে আমি একদিন আপনাদের সাথে কেকের ডিজাইনটা শেয়ার করব। এটা আমি একটু মানে স্কোয়ারের ওপরে এই ডিজাইনটা করেছি, কিন্তু প্রপার তারিকায় আমি অন্য কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আপনাদের কেকের ডিজাইনগুলো কেমন লেগেছে? 3টে ডিজাইন 3 রকমের করেছি। যদি ভালো লেগে থাকে, কোনটা বেশি ভালো হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে, কারণ এই যে কোকগুলো আছে, কোল্ড ড্রিঙ্কসগুলো আছে, সেগুলো আয়নের পাপা কিনে নিয়ে এসছে। এখানে চিকেন আছে, অনিয়ন, দই, এগুলো সব আর কি একবার বাজার করে নিয়ে এসেছে। তো এগুলো আমি একটুখানি গুছিয়ে রাখবো এবার, কারণ অনেকজনেরই রান্না আছে, তো তাই আমি আমাদের যে চাচা আছে, বাবুর্চি চাচা, তো ওনাকে আমি সকালে উঠেই ফোন করলাম যে চাচা আপনি কি ফ্রি আছেন? চাচা বললেন হ্যাঁ আজকে আমি ফ্রি আছি। তো সাথে সাথে আমি আলহামদুলিল্লাহ পড়ে নিলাম, কারণ বেশ 40-50 জনেরই আইটেম করা হয়েছিল, তো আমি একা তো পারবো না। তো তাই চাচাকে আমি ডেকে নিয়েছিলাম, যে বাবুর্চি চাচা মানে আয়ান যে ম্যামের কাছে, আরবি ম্যামের কাছে পড়েন, ওনার হাজব্যান্ড। এখানে বাবু ওর ফ্রেন্ডদের সাথে খেলছে। আমি আর আয়নের পাপা একটু মানে দরকারি একটু জিনিসপত্র, কিছু প্লেট থেকে আরম্ভ করে মিষ্টি এগুলো কিছু আনার ছিল, তাই আমি আর ও গেলাম, ও মানে ফ্রেন্ডদের সাথে খেলছিল। মানে এতজন যে হবে সেটা আমরা কখনোই বুঝতে পারিনি। প্রথমে আমাদের লিস্টে ছিল কিছু জন, তো আস্তে আস্তে বেড়ে গেছে, কারণ আয়ানের পাপা বলল আমার ফ্রেন্ডসরাও আসবে আর তার মানে ফ্রেন্ডসের ওয়াইফরাও আসবে, তো সেই জন্যেই আর কি এতগুলো আর কি বেড়ে গেছে। আমরা গিয়ে একটু প্লেট কিনে নিলাম। এখানে আবার আলুর দমও হবে, সেটাও আর কি আমাদের ছিল না মেনুতে, তো আলুর দমের আলু নিয়ে নিলাম, আইসক্রিম নেওয়া হলো, আর টুকিটাকি যে মিষ্টি আছে সেটা, আর টুকিটাকি যেগুলো কিছু নেওয়ার ছিল সেগুলো একটু নিয়ে নেওয়া হয়ে গেল।
তো ছোট ছোট মানে যে কাপ যে আইসক্রিমগুলো হয় সেগুলোই নিয়েছি, সেগুলো নিলে বাচ্চাদের সুবিধা হয়। এই যে মিষ্টিটা আছে এইটাও নিয়েছি, মানে এটা হচ্ছে এইটা অতটা 50 পিস ছিল না, তো এইটা আর যে সার্কেলওয়ালা যেটা আছে পাশে, তো দুটো মিক্সড করেই নেওয়া হয়েছিল, কারণ দাদা বললেন যে এটা 50 পিস হবে না লম্বাটা, তো গোল আর লম্বা মিলিয়ে নেওয়া হয়েছিল 50 পিসের মতো। তো এই মিষ্টিগুলো সত্যি খুব সুন্দর টেস্টি, খুব টেস্টি খেতে, ভীষণ ভালো ছিল মিষ্টিগুলো। তো এগুলো নিয়ে নেওয়া হয়েছিল, আর যে ছোট ছোট কাপের আইসক্রিম ছিল সেগুলোও নেওয়া হয়েছিল, কারণ এগুলো বাচ্চাদের দিতে বেশ সুবিধা হবে। তো আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে। তো আসার পথে দেখছি যে এই সুস্বাদু বিখ্যাত আচার দাদা আছেন। তো আচার নেব না, আচারের দাদার পাশ থেকে চলে যাব, সেটা তো কখনো হয় না। তো দাদা আমাকে একের পর এক মানে টেস্ট করিয়েই যাচ্ছে, এটা ভালো ওটা ভালো। তো আমি টোটালি কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা নেব কি না নেব। আয়নের পাপা বলছিল যে দাদা আপনি আর টেস্ট করাবেন না ওকে, ও তাহলে গোটা গাড়ি আপনার নিয়ে নেবে। তো সেই জন্য বললো যে আর টেস্ট করাতে হবে না ওকে, আপনি দু রকমের আচার দিয়ে দিন। এটা হচ্ছে রসুনের আচার, আর একটা ছিল তেঁতুলের আচার। সত্যি আচারগুলো যে এত টেস্টি খেতে যে কি বলবো, আমি টোটালি কনফিউজড হয়েছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। যেটাই দাদা টেস্ট করাচ্ছে সেটাই যেন মানে দারুণ লাগছে, ওয়াও লাগছে। তো মানে এত ভালো ছিল আচারগুলো যে এখন আমি ভয়েস দিচ্ছি, ভয়েস দিতে দিতে আমার লিটারেলি মানে জিভে পানি চলে আসছে, এতটাই মানে আমার আচার ভালো লাগে। তো ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আপনাকে আমার আচারের কালেকশন দেখাবো। আমার ছেলেও আচার খেতে ভীষণ ভালোবাসে। তো আমাদের মোটামুটি আচার চাই, ম্যাক্সিমাম সময় চাই। হয় আচার, না হলে স্যালাড, এগুলো খেলে, এগুলো সাইডে থাকলে বেশ ভালো লাগে ভাত খেতে। তো আচার আমাদের চাই মানে সারা বছরই, মানে এমন কোনো সময় হয় না যে আচার ছাড়া আমাদের চলে। তো আচার না হলে স্যালাড, না হলে কোনো ভর্তা, এগুলো হলে আমাদের বেশ ভাত খেতে ভালো লাগে। তো এগুলো আমাদের চাই, খাবারের মধ্যে এগুলো আমাদের থাকা চাই। এখানে দাদা একটা লঙ্কার আচারও টেস্ট করালো, এটাও বেশ ভালো লাগছিল খেতে। মানে মানে আচার তো অবভিয়াসলি ভালো হবেই, কিন্তু আর বেশি নেওয়া হয়নি, দু রকমের আচারই নেওয়া হয়েছে, রসুনের আর হচ্ছে তেঁতুলের আচার। এখানে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেছে। তো এটা হচ্ছে বার্থডে মানে পার্ট 1। আপনারা এরপরে দেখতে থাকুন নেক্সট ব্লগগুলো, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে।